হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের বলুন তো আমি কোথায় আছি। আজ হলো মহাসপ্তমী, মানে সপ্তমী অলরেডি পড়ে গেছে। রাত 12টার পরেই ভাবি যে হ্যাঁ সপ্তমী পড়ে গেছে। 12টার আগে পর্যন্ত ষষ্ঠী, 12টার পরে সপ্তমী। তো আমরা এখন আছি হাসপাতালের বাইরে, কারণ আমাদের বাড়িতে নতুন সদস্য আসার জন্য আমরা তখন রাত 1টা বাজে, আমরা ওই সময় এসেছি। তাই আমি আর আমার ভাই দুজনেই বসে আছি বাইরে, আর ওখানে অনেকেই বসেছিল। আর ওদের ওখানে প্রচন্ড মশা ছিল বলে ওরা ওদের আশেপাশে মশার ধূপ জ্বালিয়ে থেকেছিল। এবারে আমরা যেহেতু একটু ভেতরের দিকে বসেছিলাম, ওখানেও প্রচুর মশা ছিল। তো আমি আর ভাই বসে থাকতে থাকতে ভাই বললো চল দিদি, পাশে একটা প্যান্ডেল হয়েছে দেখে আসি। তো আমি আর ভাই সেটা দেখতে গেছিলাম, সাথে আমার একটা দাদাও ছিল। তো এখানে সেই ফুচকার যে বাটিগুলো হয় শালপাতার, সেই বাটি দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে। আবার শোলা দিয়ে অনেক ধরনের ডিজাইন করেছে, সেটাও খুব সুন্দর করেছে। মানে একটা ময়ূরের আকৃতি দিয়েছে শোলা দিয়ে, সেই ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। আর পুরো প্যান্ডেলটা ছিল শাল পাতা, যে ফুচকার বাটিতে আমরা পাতা খাই, এই ফুচকা খাই, সেই শাল পাতার বাটি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করেছে। আর দুর্গা প্রতিমাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। মানে ওখানে রাত্রে কেউ না কেউ একজন ছিল, প্রতিমাকে একা রাখা যায় না, তাই কেউ ছিল। আর যেহেতু সপ্তমী অত সকাল সকাল, আমরা তখন রাত কটার দিকে, 3টে 4টের দিকে গিয়েছিলাম, তখন ওখানে ততটা কেউ ছিল না, তবুও 2-1জন ভোরের দিকে ঠাকুর দেখতে আসছিল। প্রতিমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পাশে যেই সিনারি গুলো করেছে, মানে শোলা দিয়ে যেগুলো এঁকেছে, এগুলো আঁকা নয়, এগুলো কাট কাট করে এগুলোকে ডিজাইন করা, ওগুলো খুব সুন্দর করেছে। তো কিছুটা যাওয়ার পরে আমি দাঁড়িয়ে গেলাম। আমি আমার ভাইকে একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে ভাই, এই মন্দিরটা কবে হয়েছে? আমি তো দেখিনি, আমি আজ কতদিন ধরে এখানে যাতায়াত করছি, কই আমি তো এই মন্দিরটা দেখিনি। ভাই বলল এটা অনেকদিন আগেই নাকি হয়েছে, কিন্তু আমি দেখিনি। জানি না কেন এই মন্দিরটা আমার চোখেই পড়েনি। আজকে আমি ফার্স্ট টাইম এই মন্দিরটা দেখলাম। সত্যি মন্দিরটা খুব সুন্দর করেছে, ওর ওপরের ডিজাইনটা আমার খুব দারুণ লেগেছে। তো ভাই বললো যে এটা অনেকদিন আগেই হয়েছে, হয়তো তুই ততটা খেয়াল করিসনি। আমি ভাবলাম হবে হয়তো, কারণ এই রাস্তা দিয়ে তো আমি অনেকবার গিয়েছি, কিন্তু এই মন্দিরটাকে তো আমি দেখিনি। অ্যাকচুয়ালি ওই মন্দিরটা দোকানের ভিড়ে ওই মন্দিরটা ঢাকা পড়ে গেছে, মানে ততটা বোঝাই যাচ্ছে না যে ওপরটা। আর ওর নিচের কাটিংটা অনেকটা দোকানের মতো, তো তো বোঝাই যাচ্ছে না যে ওপরটা মন্দির আর নিচেরটা এর মতো। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই সকাল হয়ে গিয়েছিল। তারপরে আমরা পাশের আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম, সেটাও দেখতে খুবই সুন্দর। তো সামনে আমার দাদা আর ভাই যাচ্ছিল দুজনে। তো এখানে একটা স্কুলের মাঠ এটা। তো আমি প্রথমে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেলাম, আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এটা স্কুলের মাঠ না? ভাই বললো হ্যাঁ। মানে এত বৃষ্টি হয়েছে, মাঠটা পুরো নদী নদী হয়ে গেছে, মানে দেখে বলছে মনে হচ্ছে যেন একটা পুকুরের ওপরে প্যান্ডেলটা করেছে। না, এটা একটা মাঠ, মাঠের ওপরে এতটাই জল জমেছে যে ওখানে ওর ওপরে করে তারপরে প্যান্ডেলটা করতে হয়েছে। সত্যি কিন্তু এনার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। এই এই প্যান্ডেলটা হয়েছিল জাল দিয়ে, মাছ ধরার যে জাল হয় সেই জাল দিয়ে প্যান্ডেলটা করেছিল। তো আমার ভাই ওখান থেকে দেখো মাছ মাছ দেখছে, ওখানে ঝিনুক দিয়ে মাছ তৈরি করেছে। সত্যি মাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখুন নেট দিয়ে কিভাবে মাছের জালে নেট দিয়ে কিভাবে ময়ূরটা তৈরি করেছে। আর মায়ের প্রতিমাটাও সম্পূর্ণ অন্য ধরনের করেছে, বেশ ভালোই লাগছে। কালারটাও অন্য ধরনের, বেশ ভালোই লাগছে। আর পেছনে সিনারিটা আকাশ আকাশ করেছে, খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাচ্ছি, মায়ের যে প্রতিমা তার উল্টো দিকে এমন একটা সিস্টেম করেছে আয়না দিয়ে, যাতে মায়ের প্রতিমার প্রতিবিম্বটা যাতে ওই আয়নায় পড়ে। মানে এই ব্যাপারটা খুব সুন্দর লেগেছে। আর ওই উল্টো দিকে যে মায়ের প্রতিমাটা দেখা যাচ্ছে সেটা খুব সুন্দর লেগেছে। তো তার কিছুক্ষণ পরেই আমরা খবর পেয়েছিলাম যে আমাদের ঘরে সেই ছোট্ট নতুন অতিথি চলে এসেছে। সে তো এখন সে ভারী দুষ্টু। সো টাটা।